শুভেচ্ছা সবাইকে। আজ মঙ্গলবার 15 এপ্রিল। ভয়েস ম্যারিনার প্রতিদিনের সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাল্গুনী দাস শর্মা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। টমটম মালিক চালক ঐক্য পরিষদের ধর্মঘট পালন। জাতীয় পার্টির প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ এখন কক্সবাজারে। সেন্ট মার্টিন সমুদ্র থেকে নিখোঁজ হওয়া 4 শিক্ষার্থীর খোঁজ মেলেনি। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পৌর টোল আদায় বন্ধ সহ টমটম চালকদের হয়রানির প্রতিবাদে কক্সবাজার শহরে অর্ধদিবস ধর্মঘট ও স্মারকলিপি পেশ করেছে পৌর টমটম মালিক চালক ঐক্য পরিষদ। মঙ্গলবার সকাল থেকে তারা এই ধর্মঘট পালন করে। একই সাথে পৌরসভা কার্যালয়ে ঘেরাও জেলা প্রশাসক, পুলিশ ও পৌর মেয়রের কাছে স্মারকলিপি পেশ করেছে। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক এস.এম. নজরুল ইসলাম সহ অন্যান্যরা। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ 3 দিনের ব্যক্তিগত সফরে এখন কক্সবাজারে অবস্থান করছেন। মঙ্গলবার সকাল 11:30টায় বিমানযোগে তিনি কক্সবাজারে পৌঁছান। এরপর তিনি চলে আসেন কক্সবাজারের একটি অভিজাত হোটেলে। সফর সঙ্গী হিসেবে তার ছেলে এরিক এরশাদও রয়েছেন। কক্সবাজার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক জানিয়েছেন, একান্ত ব্যক্তিগত সফরে তিনি কক্সবাজারে এসেছেন এবং দর্শনীয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখবেন। তবে কোনো রাজনৈতিক সভা সমাবেশে যোগদান করার বিষয়টি তিনি নিশ্চিত করেননি। গতকাল সেন্ট মার্টিন সমুদ্রে গোসল করতে নেমে ঢাকার আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ হওয়া 4 জন ছাত্রের খোঁজ এখনো মেলেনি। এ ঘটনায় মফিজুল ইসলাম ইভান এবং সাদ্দাম হোসেন অঙ্কুর নামে 2 জন ছাত্রের মৃত্যু হয়। নিখোঁজ শিক্ষার্থীরা হলেন উদয় মাহমুদ, শাহরিয়ার কবির নোমান, সাব্বির হোসেন ও গোলাম রহিম বাপ্পি। নিহত ও নিখোঁজ হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শেষ বর্ষের ছাত্র। নিখোঁজ হওয়া 4 জন ছাত্রকে উদ্ধারের জন্য নৌবাহিনী, ডুবুরি দল, কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয় প্রশাসন বিভিন্নভাবে তল্লাশি চালাচ্ছেন বলে জানিয়েছেন সেন্ট মার্টিন কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট শহীদ আলম আহসান। কক্সবাজারে শুরু হয়েছে শিশু মেলা। মঙ্গলবার জেলা শিশু একাডেমির উদ্যোগে 2 দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। দর্শক, এবার নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি ভয়েস মেরিনা স্থানীয় সংবাদে। সমুদ্রে মাছ কম পাওয়ায় মানবেতর জীবন কাটাচ্ছেন সোনাপাড়ার জেলে পরিবারগুলো। বিস্তারিত দেখুন ফেরদৌস আক্তারের প্রতিবেদনে। সোনাপাড়া সমুদ্র সৈকতের জেলেরা মানবেতর জীবনযাপন করছে। বর্তমান সময়ে তারা ঠিকমতো মাছ ধরতে পারছে না। কারণ হিসেবে জেলেরা জানিয়েছেন, তাদের নৌকাগুলি অনেক ছোট, তাই তারা সমুদ্রের কাছাকাছি থাকতে হয়। আমরা যেগুলো মাছ ধরি সেগুলো যদি সরাসরি গ্রাহকের কাছে বিক্রি করতে পারি তাহলে আমাদের একটু লাভ বেশি। এই সময়টাতে জেলেরা জীবন জীবিকার জন্য অন্য কোনো ক্ষুদ্র ব্যবসার জন্য সহযোগিতা চাইছেন। এই সিজনে আমাদের উন্নতি হয় না, উন্নতি না হলে আমাদের চলতে খুব কষ্ট হয়। এই সিজনটায় যদি আমাদের সরকারে যদি কোনো সাহায্য করে আমরা অন্য একটা ব্যবসা করতে পারি। আবার এখানেও রয়েছে মধ্যসূত্র বগির দৌরাত্ম্য, এমনটাই জানিয়েছেন জেলেরা। সোনাপাড়া সমুদ্র সৈকতে মাছ ধরার কাজে নিয়োজিত আছে প্রায় 50টিরও বেশি নৌকো। এই মাছ ধরার কাজে নিয়োজিত প্রায় শতাধিক জেলে, কিন্তু এখন চলছে শুকনো মৌসুম। এই শুকনো মৌসুমে তারা ঠিকমতো মাছ ধরতে পারছে না সমুদ্রের মাঝখানে, কারণ বোটগুলো অনেক ছোট, তাই তাদের জীবনে বিপর্যয় নেমে এসেছে, এমনটাই জানিয়েছেন এখানকার জেলেরা। সোনাপাড়া সমুদ্র সৈকত থেকে ফেরদৌস আক্তার, ভয়েস মেরিনা, কক্সবাজার। এবারে বাজার পরিস্থিতি নিয়ে দেখুন সোহানুর রহমান আসিফের রিপোর্ট। আজ বাজার ঘুরে দেখা গেছে নিত্য পণ্যের দাম স্বাভাবিক থাকলেও স্বাভাবিক নেই মাছের দাম। বাজারে মাছের দাম বেড়ে চলেছে দ্বিগুণ পরিমাণে। আজ ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে 160 টাকা, গরুর মাংস বিক্রি হচ্ছে 280 টাকা। বাজারে সবজি বিক্রি হচ্ছে চওড়া দামে। গ্রীষ্মকালীন সবজি এখনও বাজারে কম হওয়ায়
সবজি বিক্রি হচ্ছে 15 থেকে 60 টাকার মধ্যে। চালের দাম বাড়ার পর এখনও কমেনি। এই ছিল বাজার পরিস্থিতি। সোহানুর রহমান আসিফ, বয়েস মেরিনা, কক্সবাজার। আবহাওয়া সংবাদ নিয়ে দেখুন কোহিনুর আক্তার রিয়া রিপোর্ট। আবহাওয়ার সর্বশেষ সংবাদে জানানো হয়েছে, জেলার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা সহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.0 ডিগ্রি সেলসিয়াস। জোয়ার ভাটা ভোর 5:36 পূর্ণ ভাটার পর সকাল 10:56 পূর্ণ জোয়ার হবে। পুনরায় বিকাল 5:58 পূর্ণ ভাটার পর রাত 11:12 পূর্ণ জোয়ার হবে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:33 এবং সূর্যাস্ত হবে বিকাল 6:12। কোহিনুর আক্তার রিয়া, ভয়েস মেরিনা, কক্সবাজার। দর্শক, শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। টমটম মালিক চালক ঐক্য পরিষদের ধর্মঘট পালন। জাতীয় পার্টির প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ এখন কক্সবাজারে। সেন্ট মার্টিন সমুদ্র থেকে নিখোঁজ হওয়া 4 শিক্ষার্থীর খোঁজ মেলেনি। এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। আগামীকাল আবারও সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।